হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আমি এখন তোমাদের বিএমসি এবং কংক্রিটের ক্লাস নিচ্ছি। তো আজকে ক্লাসে আমরা একটু কনস্ট্রাকশন পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা তো বিএমসির মধ্যেই পড়ছে। চলো আজকে ফার্স্টের কোশ্চেনে চলে যাই। দ্য লোয়েস্ট পার্ট অফ এ স্ট্রাকচার হুইচ ট্রান্সমিট দ্য লোড টু দ্য সয়েল ইজ নোন অ্যাজ। কি বলছে? লোয়েস্ট পার্ট, স্ট্রাকচারের যে লোয়েস্ট পার্ট যেটা কি করছে, ট্রান্সমিট করছে লোডটা টু দ্য সয়েল, সয়েলের মধ্যে লোডটাকে ট্রান্সমিট করছে, সেই পার্টটাকে বলা হয় স্ট্রাকচারে, সেই পার্টটাকে বলা হয় ফাউন্ডেশন। অপশান সি হচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। তো এটা কি বলা হয়? আর একটা নাম হচ্ছে সাবস্ট্রাকচার, ঠিক আছে? দুটো স্ট্রাকচারের ভাগ হচ্ছে সুপারস্ট্রাকচার, সাবস্ট্রাকচার। তাহলে আমরা যেটাকে ফাউন্ডেশন বলছি লোয়েস্ট পার্টটা, সেটা হচ্ছে সাবস্ট্রাকচার। আর সুপারস্ট্রাকচার কি? ফাউন্ডেশনের যে আপার পার্ট, সেটাই হচ্ছে কি সুপারস্ট্রাকচার। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ইজ দ্যাট অফ। ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি কী বলেছে অপশানে? হার্ড রক, ব্ল্যাক কটন সয়েল, ড্রাই কোর্স স্যান্ডি সয়েল, ফাইন স্যান্ডি সয়েল। হার্ড রক হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি। সয়েলের মধ্যে হার্ড যে রক্স, তার বিয়ারিং ক্যাপাসিটি সবথেকে বেশি। নেক্সট চলে যাব। when the walls are subjected to heavy loading and the bearing capacity of the soil is very low, the wall is constructed on আরসিসি ফুটিং, কলাম ফুটিং, লিন কংক্রিট ফুটিং, না নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে বলেছে যেহেতু বিয়ারিং ক্যাপাসিটি খুবই কম, ঠিক আছে, লো বিয়ারিং ক্যাপাসিটি, ভেরি লো বলেছে, মানে অনেকটাই কম, সেজন্য আমাদের সেখানে আরসিসি ফুটিং করতে হবে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দ্য মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন ফর বিল্ডিংস অন ক্লেই সয়েল। ক্লেই সয়েলে মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন কত হয়? 0.9 থেকে 1.6 মিটার। 0.9 থেকে 1.6 মিটার। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। when the heavy structural load from the columns are required to be transformed to a soil of low bearing capacity, the most economical foundation। এখানে কি বলেছে? হেভি স্ট্রাকচারাল লোড আছে, হ্যাঁ, এবং মোস্ট ইকোনমিক্যাল ফাউন্ডেশন, যেখানে বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে কি কম, আবার স্ট্রাকচারাল লোডটাও কিন্তু হেভি আছে এবং ইকোনমিক্যালও হতে হবে। তাহলে ইকোনমিক্যাল যখন বলেছে তখন আমাদের সেখানে গ্রিলেজ ফাউন্ডেশন করতে হবে। মোস্ট ইকোনমিক্যাল ফাউন্ডেশন হচ্ছে আমাদের গ্রিলেজ ফাউন্ডেশন, ঠিক আছে? এটা মনে রেখে দেবে। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, for a rectangular foundation of width v, the eccentricity of the load should not be greater than। eccentricity আমাদের কত হয়? b/6 মিটার দূরে কিন্তু আমাদের ইসেন্ট্রিসিটিটা কাজ করে, মানে টোটাল আমাদের কততে কাজ করে? ইসেন্ট্রিসিটিটা হচ্ছে b/3-তে, ঠিক আছে? তাহলে আমাদের রেক্ট্যাঙ্গুলার যে আমাদের ফাউন্ডেশন, তার থেকে b/6 দূরে হচ্ছে, টোটালটা হচ্ছে b/6, মানে 1/3 অফ দ্য সেকশন হয়ে থাকে বা উইথ হয়ে থাকে, ঠিক আছে? আর যদি বলা হয় ফাউন্ডেশন থেকে কত দূরে, তাহলে b/6। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ইন মেড অফ গ্রাউন্ড হ্যাভিং এ লো ভ্যালু অফ বিয়ারিং পাওয়ার, হেভি কনসেন্ট্রেটেড স্ট্রাকচারাল লোড আর জেনারেলি সাপোর্টেড বাই প্রোভাইডিং। যখনই বলবে যে মেড অফ গ্রাউন্ড, হ্যাঁ, এবং লো ভ্যালু অফ বিয়ারিং পাওয়ার, তখন সেক্ষেত্রে আমাদের ফুটিংটা করা হবে কি র্যাপ ফুটিং, ঠিক আছে? ফুটিং আর ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য আমরা ইন্টারভিউ ক্লাসে আলোচনা করেছিলাম, তাও বলে দিচ্ছি। ফাউন্ডেশন হচ্ছে লোয়ার যে পুরো স্ট্রাকচারটা পার্টটা, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, মানে আমরা যেটাকে সাবস্ট্রাকচার বলছি। তার মধ্যে ফুটিং যে অংশটুকু আমাদের সয়েলে শুধুমাত্র লোডটাকে ট্রান্সফার করছে, সেই অংশটুকুকে আমরা ফুটিং বলে থাকি। অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের মধ্যেই ফুটিংটা পড়ছে, সেই জন্য কোথাও পড়বে র্যাপ ফাউন্ডেশন বা র্যাপ ফুটিং, মানে কোথাও ফাউন্ডেশন হিসাবে লেখা থাকবে, কোথাও সেটাকে ফুটিং হিসেবে লেখা থাকবে। ফুটিং হচ্ছে ফাউন্ডেশনই একটা পার্ট, যে পার্টটা একবারে সয়েলের সাথে কানেক্ট থাকে এবং লোডটাও পুরোপুরি ডাইরেক্ট সয়েলের সাথে ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক আছে? সেটাই হচ্ছে ফুটিং। আর ফাউন্ডেশন পুরো লোয়ার যে স্ট্রাকচার, সাবস্ট্রাকচার, তাকে বলা হচ্ছে ফাউন্ডেশন। নেক্সট কোশ্চেনে চলে যাবো 8 নম্বর কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং ফাউন্ডেশন ইজ ইউজ ফর উইকার সয়েল। উইকার সয়েলে আমরা কী ধরনের ফাউন্ডেশন বা ফুটিং করে থাকি? কলাম ফুটিং, গ্রিলেজ ফুটিং, না র্যাপ ফুটিং, না অল অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে সবকটাই করে থাকি, ঠিক আছে?
আমরা সবকটাই কিন্তু করে থাকি। অপশান ডি হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট, the wrap foundation are generally used when the required area of footing is. wrap foundation বা ম্যাট ফাউন্ডেশন হচ্ছে ফাউন্ডেশন, একটা স্যালো ফাউন্ডেশন। তো সেইটা কি করা হয়, পুরো কভার করে দেওয়া হয় গ্রাউন্ডটাকে, ঠিক আছে, একটা ম্যাটের মতো ক্রিয়েট করে দেওয়া হয়, মানে রেনফোর্সমেন্ট বিছিয়ে দিয়ে সেটাকে একটা ম্যাটের মতো করে নিয়ে সেখানে কংক্রিটিং করে সেই ফাউন্ডেশনটা তৈরি হয়, ঠিক আছে। যেটা কি হতে হবে, যখন আমাদের যে ফাউন্ডেশনের যে এরিয়াটা সেটা কি হয়ে যাচ্ছে, মোর দ্যান হাফ অফ দ্য এরিয়া অফ দ্য টোটাল স্ট্রাকচার, মানে ফুটিংয়েই যদি আমাদের যে এরিয়া, সেই এরিয়ার যদি মোর দ্যান হাফ হয়ে যায় এরিয়াতে, ঠিক আছে, যে ফাউন্ডেশনটা গোটা অতটাই এরিয়া জুড়ে ফাউন্ডেশন করতে হচ্ছে, তখন একটা কি করে দেওয়া হয়, পুরো ম্যাটের মতো আমাদের কংক্রিটিং করে ফাউন্ডেশনটা করা হয়। সেই ফাউন্ডেশনটাকে আমরা ম্যাট ফাউন্ডেশন বা র্যাপ ফাউন্ডেশন বলে থাকি। তাহলে মোর দ্যান হাফ, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। when two or more footing are connected by a beam it is called, by a beam যখন বলবে তখন হচ্ছে স্ট্যাপ ফুটিং, মানে একটা বা দুটো বা তার বেশি যদি আমরা ফুটিংকে একটা বিম দিয়ে কানেক্ট করি তখন তাকে বলবো স্ট্যাপ ফুটিং, ঠিক আছে, স্ট্যাপ বিম বলা হয় ওই বিমটাকে। এরপরে চলে যাবো, ফাউন্ডেশন কনসিস্ট অফ থিক রেনফোর্স concrete slab covering the entire area of the bottom of the structure is known as wrap foundation. এখনই পড়লাম যে গোটা এন্টায়ার এরিয়াটাতে কী করা হয়, কংক্রিট স্ল্যাব দিয়ে কভার করে দেওয়া হয়, রেনফোর্স কংক্রিট স্ল্যাব দিয়ে কভার করে দেওয়া হয়, সেই ফাউন্ডেশনকে আমরা ম্যাট ফাউন্ডেশন বা র্যাপ ফাউন্ডেশন বলে জানি। এটা একটা স্যালো ফাউন্ডেশনের এক্সাম্পল। নেক্সট, when a heavy structure is to constructed in sandy soil the foundation used is, স্যান্ডি সয়েলে আমরা কী ধরনের ফাউন্ডেশন ইউজ করব, পায়ার ফাউন্ডেশন কিন্তু স্যান্ডি সয়েলে ইউজ করে থাকি, পায়ার কিন্তু স্যান্ডি সয়েলের ক্ষেত্রে, ঠিক আছে, এবং যখন স্ট্রাকচারের লোডটা হেভি থাকবে। নেক্সট, পাইল ফাউন্ডেশন ইজ জেনারেলি ইউজ ওয়েন দ্য সয়েল ইজ কম্প্রেসিবল ওয়াটার লকড মেড আপ টাইপ, ঠিক আছে, সব কটাতেই হবে, কম্প্রেসিবল যদি সয়েলটা হয়ে থাকে, ওয়াটার লক যদি হয়ে থাকে, মেড আপ টাইপ যদি হয়ে থাকে, সব ক্ষেত্রে আমরা পাইল ফাউন্ডেশন ইউজ করতে পারি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এর র্যাপ ফাউন্ডেশন ইজ অলসো নোন অ্যাজ, এখনই বলে এলাম যে র্যাপ ফাউন্ডেশনের আরেকটা নাম হচ্ছে ম্যাট ফাউন্ডেশন, যেহেতু রেনফোর্স কংক্রিট স্ল্যাব দিয়ে গোটাটা কংক্রিট করে ফাউন্ডেশনটা তৈরি করা হয়, সেই জন্য এটাকে ম্যাটের মতো যেহেতু বেছানো হয় কংক্রিটটাকে, সেই জন্য ম্যাট নাম দেওয়া হয়, আর একটা নাম হচ্ছে র্যাপ্ট। তাহলে দুটো নাম ওর, র্যাপ্ট আর ম্যাট। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য টাইপ অফ ফাউন্ডেশন মোস্ট সুইটেবল ফর ব্রিজ, ব্রিজের ক্ষেত্রে আমরা কী করি, পাইল ফাউন্ডেশন করে থাকি, ব্রিজের ক্ষেত্রে আমরা পাইল, আর স্যান্ডি সয়েলের ক্ষেত্রে পায়ের ফাউন্ডেশন। নেক্সট, এ কম্বাইন্ড ফুটিং ইজ কমনলি ইউজ, কম্বাইন্ড ফুটিং কখন ইউজ করব, when two columns are placed close to each other, when two columns are placed far apart, under a set of columns, under a set of walls, যখন দুটো কলাম কি হচ্ছে কাছাকাছি থাকছে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা কম্বাইন্ড ফুটিং করে থাকি, এবং তাদের সেন্টার অফ গ্র্যাভিটি যদি একই লাইনে পড়ে তখন সেক্ষেত্রে কম্বাইন্ড ফুটিং করে দিই। অপশান এ তাহলে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, দ্য পাইলস which do not support the load by themselves but act as a medium to transmit the load from the foundation to the resisting substratum are known as, এটা কি পাইল, এটা হচ্ছে বেয়ারিং পাইলস, ঠিক আছে, ডু নট সাপোর্ট দ্য লোড by themselves and act as a medium transmit the load from the foundation resisting substratum are known as bearing pile, ঠিক আছে, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য বেস্ট স্পেসিং অফ টিম্বার পাইলস ফ্রম দ্য সেন্টার টু সেন্টার, মানে টিম্বার পাইল যদি আমরা ইউজ করে থাকি তাদের মধ্যে স্পেসিং কত হবে, 900 mm, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, এটা ডিরেক্টলি মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, ম্যাক্সিমাম লোড অন দ্য উডেন পাইল শুড নট এক্সিড 200 কিলোনিউটন, 200 কিলোনিউটনের কিন্তু বেশি কিন্তু লোড এলা হবে না, ঠিক আছে, উডেন পাইলের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু 200 কিলোনিউটন লোড কিন্তু নিতে পারে। নেক্সট,
দ্য লেন্থ অফ প্রিকাস্ট কংক্রিট পাইলস ভ্যারিস ফ্রম, প্রিকাস্ট কংক্রিট পাইলসগুলোর লেন্থ হয় 4.5 মিটার থেকে 30 মিটার অবধি। ঠিক আছে, অপশান ডি হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। দেখো আজকে মোটামুটি আমাদের কিন্তু ফাউন্ডেশনের ওপরেই বেস করে ক্লাসটা হলো। ঠিক আছে, আমি নাম্বার অফ কোশ্চেন কিন্তু কম রাখছি, কারণ যাতে তোমাদের ক্লাসটা করতে সুবিধা হয়। ঠিক আছে, তোমরা একবার ওভারভিউ দেখে নিতে পারো, একদম প্রথম থেকেই শুরু করেছি, বেসিক থেকে শুরু করেছি। ঠিক আছে, একসাথেই সমস্ত মেটেরিয়ালের যেগুলো আছে পার্ট, সিমেন্ট, তারপরে কংক্রিটের পার্ট, ফাউন্ডেশনের পার্ট, ঠিক আছে, তারপরে রক, সব কিছুই কিন্তু আলোচনা হয়ে যাবে। কয়েকটা করে কোশ্চেন যদি তোমরা দেখে নাও তাহলেই মোটামুটি তোমাদের একটা ধারণাও পেয়ে যাবে। যারা প্রথম থেকে স্টার্ট করছো তাদেরও কোনো প্রবলেম হবে না ক্লাসগুলো করতে, যেহেতু বেসিক নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, বেসিকগুলো থেকে আলোচনা করতে করতে আমরা তারপর মিডিয়াম কোশ্চেনে যাব। ঠিক আছে, তো তোমরা আমাদের একটু ভিডিওগুলো দেখো। ঠিক আছে, আমি আবার নতুন কোনো সাবজেক্ট ধরার আগে এই সাবজেক্টটা পুরো কমপ্লিট করব, তারপরে আমি আবার নতুন সাবজেক্ট ধরবো। ঠিক আছে, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।